शाह सूफी हज़रत मौलाना इरशाद अली खान साहेब नक्शबंदी मुजद्ददी इब्राहिमी रहमतुल्लाह अलैहिर 42तम बात्सरिक उरुस महफिलेर परम श्रद्धाभाजन सम्मानित सभापति साहेब महफिले उपस्थित बर्तमान बराक उपत्यकार गौरव विशिष्ट आलिमे दीन आमार बंधुवर हज़रत मौलाना मुफ्ती गुलाम शाह आलम साहेब मद्दाजिल्लाहुल आली आजकेर এই महफिलेर दावती मुआज्जज मोहतरम अल्लाहर हबीब मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर वारिस सम्मानित उलामाए केरामगण सम्मानित बाबार बयसी मुरब्बियाने इज़ाम सम्मानित ज्ञानी गुणीजन आमार अत्यंत आदरेर प्राणप्रिय तरुण युवक समाज भाई बंधुगण बाड़ीते अवस्थानरत सम्मानित आमार पर्दानिशीन मा बोनेरा प्रत्येकर खिदमत आमार अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। सम्मानित हाजिरीन महान अल्लाह रब्बुल आलमीनेर दरबार लाखों कोटी शुक्रिया जे महान अल्लाह रब्बुल आलमीन आमरारे बाड़ी घरे ना राखिया रास्ताघाटे ना निया आल्लाहर खास मकबुल एक अलिर एक उरुस महफिल आमादेर मतन मानुषेर आसार एवं बसार तौफिक दान करछेन सेई महान अल्लाहर दरबार एकबार आमरा शुक्रिया आदाय करी सारा हई आलहामदुलिल्लाह। सम्मानित सामिने केराम दीर्घ समय धरे आलोचना चलेन बाला बाला उलामाए केरामगणे आलोचना करछेन आपनारा बाला लागছে। आज आमरा এই জায়গার মধ্যে আইছি আল্লাহর হবিবর এক আশিক এই জমিনত থাকার কারণে আমরা ইনো জমা হইছি না নিমা থইন না আমরা সারায় দোয়া করতাম বর্তমান ডুংরিবাড়ি সাহেব মুমতাজুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা খান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক সারায় হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার মকবুল ওয়ালির বেমার নিয়ামতের শিফা নিয়ামত দি বদলিলাও সারায় হোক আল্লাহুম্মা আমিন। আজ আমরা ইটা জমিনও ওয়াজ করি আর জায়গায় জায়গায় যদি টাইম টাইম এই সময় জমিন হইলেইতা না তাহলে আমরা ইটা ওয়াজ ক্ষমতা হইল না। আজ আমরা খেও বলেরো লইয়া খেও ইনোভা লইয়া খেও এক্সপ্রেসো লইয়া খেও ইগনিস লইয়া যাইয়া ইলা এক সময় হয়েছে আল্লাহর মকবুল মায়ার বন্দা হলে আটি আটি গিয়া দিন ইসলাম প্রচার করছেন মাতা শোনানি কোন চাই। হ্যাঁ আমরাও তো আমি নিজেও তো গাড়ি ছাড়া ওয়াজ হয় না এটা তো আপনারা বেড়া করলাম বুঝতে আপনারা তো গাড়ি ভাড়া আগে দিলাই এর কারণে এরারে আমরা অনুসরণ করা লাগবো অনুকরণ করা লাগবো। আপনারা আমি উঠিবার আগে খালি বেশি হয়েছেন যে লম্বা লম্বা আমারে বরাকবেলিত ইলা কোনো রাইট নাই যে রাইট আমারে আপনারা ফাইন না ইলা আছেন। হ্যাঁ ও তো ফিরিয়া খাইল রাইট আমি আবার খাসাড়ো আইয়ার আমি অন্তনে যদি রাইট 2:30টায় রওনা দেই সকাল 7:30 পৌনে 8টায় বাড়ি যাই আমি ফজরের নামাজ পড়ি তোলা ঘুমাই খাইলাম আর ঘুম হইতো না গোসল করিয়া মাদ্রাসা তাইমু খাইলাম আর মাদ্রাসার ম্যানেজিং কমিটির মিটিং নতুন বডি বন্ত আবার জোয়ারের পরে বাড়ির যাইমু সামান্য নিরামিষ খাইয়া আবার আইমু আমি হাইলাখান দিয়ে মাদ্রাসাত আমার মাগরিব বাদে প্রোগ্রাম ওখান শেষ করি আবার আমি আইতাম বাগাবাজার সান্নিঘাট রাত 8:30 তনে 10:30 বুঝতে এর বাদে আমি যাইতাম আবার 8 তারিখ আমি ত্রিপুরা আপনার কৈলাসরের দিকে আবার 9 তারিখ বাংলাদেশ 10 তারিখ আবার বরাখুয়াইয়া 3টা প্রোগ্রাম এটা আপনার আর দোয়া বুঝতেছেন। এর কারণে ইলা আপনারা কইবা না কারণ আমি ঠান্ডুত উরুস মাহফিল গেলে ওগুলো আরম্ভ কিছু আলিমহল বেজার হয়ে যায় যে থাই নাসান খান বুঝতেছেন। আসলে আমার ভিতরে ইলা সামান নাই অত বড় আলিমও নাই আপনার দোয়ায় আমার মায়ার বাবার দোয়ায় আমার পীর মুর্শিদ উস্তাদ হলর দোয়ায় আল্লাহ আমার এই জমিনের কোনায় কোনায় ঘুরাইতা বুঝতেছেন। কারণ এই জমিনও মানুষ নিজে নিজে যদি বড় হয় যায় তা বন্দা বড় হইতে পারতো না আল্লাহ যদি মানুষের বড় বানাই না জমিনও কোনো মানুষের বড় বানাইতে পারত না। আজ আল্লাহর মকবুল আলী শাহ সুফি হজরত মৌলানা ইরশাদ আলী খান সাহেব নকশবন্দি মুজদ্দদি ইব্রাহিমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করার কারণে আল্লাহ তান উপরে রাজি হয়েছেন মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় কওনা সুবহানাল্লাহ। এর কারণে আজ আমরা ইনো উরুস মাহফিল আইছি 1-2টা মাত আমরা লইয়া বাড়িখানে যাইতাম
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। আইজ আমরা সত্যবাদী হলর লগে আসিনি না নাই? মাথইন না। আল্লামা ইরশাদ আলী খান সাহেব মুজাদ্দিদি নকশবন্দি ইব্রাহিমী রহমতুল্লাহ আলাইহির সবচাইতে বড় কেরামত হইল যে মাগরিব তলে লইয়া এখন রাত 2:10 পর্যন্ত হইছে, এখনো উলামায়ে কেরাম হলর ফ্ল্যাট হোক না। সুবহানাল্লাহ। ওটা হইল তো সবচাইতে বড় কেরামত। ওয়াজও উলামায়ে কেরাম হল মিলইন না, আর ইনো উলামায়ে কেরাম হল হরাইল যান না। আমি আর বাগাডরি সাহেব যে সময় উঠিছি ডায়েস আপনার নিচে দিকে কি হয়েছে, ও আল্লাহ কোন হাল হইতো। এখনো উলামায়ে কেরাম হল শেষ নাই, এখনো আবার ত্রিপুরা রাজ্যের কয়েকজন রিজার্ভ ব্যাংক বোয়ার বেজার হইতরানি আপনারা। আবার অসংখ্য উলামায়ে কেরাম হল আমার ভাই হজরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব তাই নরি যাব তোলা বাদে আইয়া আজিবা। আর আমার ওয়াজ তো মোবাইল খুলিলেও ভাইতরা, এর বাদেও তোলা আমি মাতিমো। আমরা এই জমিন খালি জমিন হলা নাই। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও আমরা স্থায়ী নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অস্থায়ী, জমিনের মধ্যে কেউ স্থায়ী নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৌতর সাথে গ্রহণ করতে লাগবো। আমি কারি নজরুল ইসলাম জমিনও আছি, একদিন মারা যাইব। আপনারা মারা যাইবাই, বন্দা খে কোন সময় মারা যাইবাই জমিনও কোনো মানুষে জানে না। মরা লাগবো না নি? এই জমিনও আমরা অস্থায়ী, যে জমিনও আছি সেই জমিনও স্থায়ী নাই, সেই জমিনেরও একদিন মরণ আছে। জমিনের মরণ হইলেও দিন যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত জমিনের মধ্যে একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। আমার নবী ফরমাইন, লা তাকুমুস সাআ, অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহ আল্লাহ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ জমিন রে কোনো সময় ধ্বংস করতে নাই। আখির জমানার নবীর উম্মতের দাম আছে না নি? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ফরমাইন, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ খালি দুনিয়া খাইলে কামাই চলায়। আমার নবী ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব রে, ওলা একটা সময় আইব, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মাঝে ওলা একটা জমানা আইব, তারা 5টা জিনিসে ভালোবাসবা এবং 5টা জিনিস তারা ভুলিয়া যাইবা। নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা, কিন্তু আখিরাতের কথা তারা ভুলিয়া যাইবা। সম্মানিত হাজিরিন, যারা দুনিয়ার জমিন প্রাধান্য দেয় আখিরাত বরবাদ হয়ে যায়, এর জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত বার করিয়া চাও। মিশকাত শরীফের সরা মুজাহিরা হক জিলদে 2 আমার মধ্যে আল্লামা নওয়াব মোহাম্মদ কুতুবউদ্দিন খাদের লবি রহমতুল্লাহ আলাইহি এই সরার মধ্যে দেখলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে রে, সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। খালি খিলা মাল হইতো, খিলা দুনিয়া ও দান দানানি মাত্রই না। সম্মানিত হাজিরিন,
আইজ আমরা মকবুল অলি আল্লাহর দরবার আইছি। হক্কানি অলি আল্লাহ যারা হইছ এরার পিছনের অতীতর জীবনের বাইসাও, এরা জমিনের মধ্যে হারাম কোনো সময় খাইছেন না ওলানি। জমিনের মধ্যে যদি বন্দায় এক লুকমা যদি বন্দায় পেটের মধ্যে আরাম খাইলায় 40 দিন পর্যন্ত আল্লাহর বন্দা বন্দির ইবাদত কবুল হবে না। ওইবনি বন্ধনের টেকা দিয়ার ফুলকপি দি খেছো বাবাই নিয়াই গ্রামের ফুলকপি খামাইবনি, খামাই তলে আমার বাবা হল আমার বাইল। আমি অন্যদিকে ওয়াজও যাইয়ার না। 10 তারিখ গড়র খান্দি মাদ্রাসা তাইমু রাইত একটায় লম্বা আলোচনা করম। এলাকার মধ্যে আমার ওয়াজ আছে, আমি আলোচনা করম। আইজ আমি পয়েন্ট আকারে আপনার সামনে তুলিয়া ধরিয়ার আল্লাহর হবিবে ফরমাইন, যদি কোনো মানুষের বতনের মধ্যে পেটের মধ্যে হারাম বস্তু রই যায়, এই সময় যদি আল্লাহর বন্দা মারা যায়, আল্লাহর বন্দার জন্য তো যাওয়া সম্ভব হবে না। হক্কানি ওলি আল্লাহ হইতে হইলে জমিনও হালাল খাইতে লাগবো। ফরর হক মারিয়া খাইলে খামাইতো নাই। আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনও করতে লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আর লগে মা বাবার খেদমত করা লাগবো। যদি মা বাবা জমিনের মধ্যে রাজি হয়ে যায়, আল্লাহ তোমারে জমিনের মধ্যে আল্লাহ অলি আল্লাহ বানাইবা, কোনো অসুবিধা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, জোয়ান ভাই আইন, আইজ আমরা ডুংরি ভার উরুস মাহফিলের মধ্যে আইলাম রে। এই জায়গা তো নিয়ে আমরা একটা জিনিস লইয়া যাইতাম। আমরা যারা মা বাবা জমিন আছে আমরা খেদমত করতাম, যার মা বাবা জমিন নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছে, আমরা দায়িত্ব হইল রে আমরা মা বাবার জন্য জমিন দোয়া করতাম, আমরার মা বাবার জন্য জিয়ারত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, কারণ মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। যদি তোমার মা বাবা তোমার উপর জমিন খুশ ও রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশ ও রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন, মান রাদি আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। যত বড় আলিম সাহেব না কেন, আর মা বাবার যদি দোয়া থাকে না তাহলে কাম হবে না। ওইবনি ওলামাই কেরাম হল স্টেজ আসেন জিকার করো না। নবীজির কাছে সোয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, মা বাবা কি? নবীজি ফরমাই, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা হইলা জান্নাত অথবা দুজক। ইয়া রাসূলুল্লাহ কিভাবে জান্নাত কিভাবে দুজক? আমার নবী ফরমায়, যদি মা বাবার খেদমত সেবা করিয়া জমিন তলে চলিয়া যাও, তাহলে জমিনের মধ্যে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইবাই। কারণ মা রাজি থাকলে বাবা রাজি থাকলে আল্লাহ জান্নাত দান করবা। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। এর কারণে বাইন্ডি আমার বিনম্র অনুরোধ, অনেকর মা জমিনও আসেন অনেকর মা নাই, অনেকর বাবা জমিনও আসেন অনেকর বাবা নাই। যাদের মা বাবা জমিনও আসেন, তোমার মায়ের দ্বারও বইও, মায়ের দ্বারও বইও, আলাপ আলোচনা করিও, বাজার তনে কোনো জিনিস আনিও, আনিয়া তোমার মার হাতের মধ্যে দিও। আমরা প্রায় জায়গাতে ওয়াজও যাই। আমি গতকালকে
আইজ হইল আপনার কয় তারিখ বলে 6 তারিখ, আমি 60 তারিখ আপনার আর শিলচর খাজিডর প্রোগ্রামও আসলাম। আল্লাহর বন্দায় খান্দি খান্দি কইছেন হুজুর আমি অত সুন্দর করি আমার ঘর খান বানাইলাম, কিন্তু মনের দুঃখ আমার মা দুনিয়ার জমিন তুলে বিদায় নিছেন। আপনি সামান্য আমার মার জন্য দোয়া করিও রে ভাই। ও যুবক সমাজ ভাই, মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ জমিনও তোমারে বাদশার মতন চালাইবা, আল্লাহ কবরে আসরে তোমারে সাহায্য করিলেইবা। করবা নানি? মা বাবার দোয়া কোনো সময় মিস হয় না। যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না, এই সন্তানের রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাত দুআ আলিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। মা বাবার দোয়া কবুল হয়নি না? মাতইন না কবুল হয় নানি? কবুল হয় বলিয়া প্রমাণ। ফর এক্সাম্পল আমি দেখাই, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন স্বপ্নের মধ্যে দেখুন তান সাহাবী হযরতে হারিসা বিন নোমানে আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করতে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবীজি ফরমাইন, ও হারিসা বিন নোমান আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে। রাসূলুল্লাহ ফরমাইন, ও হারিসা বিন নোমান এখন আমার উত্তর দেও, তুমি জমিনের মধ্যে কোন আমল করলাই আর কোন আমলের কারণে আল্লাহ তোমার দরজারে তো উচ্চ পর্যায়ে নিলা? ইয়া রাসূলুল্লাহ আমার জমিনের মধ্যে এমন কোনো বড় আমল নাই। ও জওয়ান ভাই সামান্য খেয়াল করে। হযরতে হারিসা বিন নোমানে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার এমন বড় কোনো আমল নাই, কিন্তু সামান্য আমল আমি জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আর বেশি সময় আমার মা জননীর খেদমত রইতাম। আল্লাহর ইবাদত আর মার খেদমত। ইয়া রাসূলুল্লাহ আমার মা জননীর খেদমত আমি করতাম। ওগো আল্লাহর নবী, যখন আমি আমার মা জননীর নিকটে যাইতাম, আমার মা জননী ডাক দিতা, ও হারিসা বিন নোমান আমি জাদুমণি, মার দ্বারো জাদুমণি এই যাও। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মার নিকটে যাইতাম, আমার মায় কইতা, ও হারিসা বিন নোমান আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিছ, তোমার গলার আওয়াজটা বড় সুন্দর দিছ। ও বাবা হারিসা বিন নোমান আমি মায় হইয়ার আমি মায়ের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ খান তিলাওয়াত করিলাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। মা বাবায় আওলাদরে মুদরসাত দেবার বাদে বাড়ি তাবার বাদে কন্যানি এগু কিরাত খব এগু কসিদা খব। কারণ এই ঘটনা আমি যেদিন পাইছি ওই দিন তো আমার বড় দুঃখ লাগে। কারণ আমার ভাই আইন আমি যখন ছোট্টবেলা মাদ্রাসাত গেলাম, মাদ্রাসাত পড়িতাম, আগে আমি জমিনের মধ্যে বেশি বেশি করে আমি গজল হইতাম। আইজ আমার মা জমিন নাই, আমার মা কুলের কুলের সময় কইতা, বাবা রে ও বাবা নজরুল আমার দারোয়াইয়া তুমি একটা গজল কর। আমি আমার মায়ের দ্বারা হইয়া জমিনের মধ্যে আমি গজল গাইতাম। আমার ভাইয়া তুলিয়া দোয়া ধরে বাবা, আমি বড় আশা করি আমার জাদুরে দরজা দিছি আলিম বেলায়। এই জমিনের মধ্যে আমার মায়ের বাবার দোয়ার কারণে আল্লাহ জমিনও আমারে গুড়ার। আমার তোনে বহু বড় বড় আলিম খোলা শুন বাড়ির মধ্যে আসেন, কিন্তু দোয়া করছেন বুজুর্গের লাগে হইয়াল না। 2 নভেম্বর তোলে রেগুলার 2টা 3টা প্রোগ্রাম চলে। আইজও লাইভ দেখছেন হাইলাকান্দি, বড় হাইলাকান্দি এক প্রোগ্রাম করি আমি জায়গার মধ্যে আইসি আর রাখছি না, কিন্তু রোজার আগের দিন পর্যন্ত ডায়েরি ফুল হয়ে গেছে। কারণ আমার মায়ে দোয়া করছেন, আমার বাবাই আমার জন্য দোয়া করছেন, এর কারণে আল্লাহ জমিন ও সালার। আল্লাহর হাবিবে ফরমাইল, ও হারিসা বিন নোমান তুমি জমিনের মধ্যে কোন আমল করলা এত দরজা বাড়িল? ইয়া রাসূলুল্লাহ আমার মার দ্বারা আমি আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে আমি তিলাওয়াত করতাম।
আমার মার বড় ভালো লাগতো আমার মায়ের দোয়া করো তাই আল্লাহ আমার জাদু হারিসা বিন নোমানোর গলার কণ্ঠটা বড় সুন্দর দিছ আমি মার আরাম লাগে আমি মায়ের দোয়া করি আর আমার জাদু হারিসা বিন নোমান রে জন্নতর মধ্যে কারিসাব বানাইলে যখন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলো হারিসা বিন নোমান তোমার জীবন দৈল রে তোমার মার খেদমত করা তোমার সার্থক হয়ে গেছে তোমার মায় যে দোয়া করছই আল্লাহ তোমার মা জননীর দুয়ারে কবুল করে লইছই কারণ আমি নবীজিয়ে দেখছি তুমি আল্লাহর জান্নাতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করাই সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল আমার বাইয়ানি রে মা বাবা থাকলে জমিন খেদমত করো তোমার অভাব অনটনে হইতো নাই আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমাইন যদি কোনো মানুষে জমিন হায়াত বাড়াইতো চায় আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতো চায় তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাও এই খেদমতের কারণে সেবা করার কারণে আল্লাহ হায়াত এবং রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা কোনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও কারণ নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম সুবহানাল্লাহ আর সামান্য ভাঙ্গিয়া দিয়া যায় নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া জমিনের মধ্যে যে সব পাইতায় ও বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল আরো বেশি বেশি সবর মালিক বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হালাল খাইতে লাগবো মানুষের লগে বালা ব্যবহার করতে লাগবো দুনিয়ার মায়ারে জমিনের মধ্যে ত্যাগ করা লাগবো কিনা দুই নম্বরে নবীজি ফরমাইন ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব বন্দায় জমিন মাল পছন্দ করব মালর মায়া দলর মায়া বন্দায় জমিনের মধ্যে কোনো সময় ছাড়বে না ওয়া ইয়ানসাউনাল হিসাব কিন্তু বন্দায় ভুলে যাইব কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার জীবনের হিসাব হইব বন্দায় ভুলে যাইব এর কারণে আইজ আমরা এই জায়গাখানো আইছি আমরা আমি অনুরোধ করি আর উঠাউঠি করবা না কারণ ফজরের বাদে একটা দোয়া হইব বুঝছেন দোয়া হইব আপনারা দোয়ার শরীক হইবা আমার লগে দোয়া করবা আমি যেন যাইমু ইনশাল্লাহ আপনারা লগে দোয়া করবো বুঝবেছেন আর আমি বহুত দূর হয়ে যাইতাম 4-5 ঘন্টা সময় লাগবো শরীরে খুব খাফের আর ইনো আমার নাজির ভাই জুবাইর ভাই আমার বড় মায়ার টাইন হয়েছেন আপনি উড়াউড়ি করবা না এর কারণে আমি আর শৈল নাই এক শৈল খসলাম জিরিগার 3 বছর আগে বুঝবেছেন কারণ আগে করে ওয়াজ আসলো আজ ওয়াজ থাকলে কইলাম মনে তোলা দিলাও কারণ এর পরে আর ওয়াজ নাই আমি শৈল করছি না আমার লগে দোয়া করবা আমি আপনার লগে দোয়া করব মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা যালামনা ওয়াসাল্লা ওয়াইল্লা তাগফিরলা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين রব্বুল আলামিন আমরার এই মাহফিল কবুল ফরমাও আয় আল্লাহর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীজির গান মধ্যে আলিয়ান আয় আল্লাহ আমরা আর মদিনা শরীফর খসওয়া জালির পর্দা তুলিয়া আমরা দুয়ার লগে একবার সোনার নবীজিরে আমিন খান গাইলা আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে কান্ডে মা ফরিয়াদ দেও যেগুলো হায়াতে আসলে কায়দে তুই বালান ফরমাও এই মাহফিল আয়োজন করতে যত মানুষে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ
আপনার বন্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ওরস মাহফিল বাস্তবায়ন কমিটির আপনি মৌলাই কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইনতে দিবারাত্রি পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ আমার ইচ্ছা জুয়াল ভাই ধরে হেফাজত ফরমাও। আল্লাহ খাস করি আমরার ভাই আর বাবারে মাফ করিয়া দেও। আমরার অনেকর মা নাই, অনেকর বাবা নাই, আইজন দোকার কবর ঘুমাইছ। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমরার কবর মাসিনী মাইয়ার বাবার জন্য তোরা আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে কায়দে তুই বালান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ তোমার মকবুল বান্দা ইয়া আরহামার রাহিমিন মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দায় সারাটা জীবন তোমার নবীর জমাতর খেদমত করছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার নবীর উসিলায় তোমার বান্দার ব্যাপার আল্লাহ তোমার বান্দার স্বাস্থ্যরে আপনি মৌলায় সুস্থ বানাই দেও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আনসারে মিল্লত আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর আয়তে তুই বানান ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা পাইতেছ। আয় আল্লাহ বাগপুর হিসাবর হায়াতরে বাড়াও, বাগাডোর হিসাবর হায়াতরে বাড়াও। আল্লাহ বুয়ালজুর হিসাব বর্তমানে বেমার, আল্লাহ তোমার বন্দার বেমারের সেবা দান ফরমাও। আয় আল্লাহ হক্কানি ওলামাই কেরামগুলোর হায়াতে তুই ভাবলে মৌলায় দান ফরমাও। আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল আলী শাহ সুফি হযরত আল্লামা ইরশাদ আলী খান সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আপনার মকবুল আলীর ফয়জ দিয়ে আমরা রে মুস্তাফিজ বানাই দেও। আয় আল্লাহ আমার বাইনটা বড় আশা করিয়া নবীর বাগান মুদরসা বানাইতে আপনি মৌলায় কবুল ফরমাও। আল্লাহ তুমি মৌলায় যদি সাহায্য করো না, কেউ সাহায্য করতো না। আল্লাহ আপনি মৌলায় গাইবতনের সাহায্য ফরমাও। আল্লাহ তোমার বন্ধ হলো রে তোমার হাওলা করলাম, কপিল বনে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।